বলতে বোঝায় পদার্থ কত অবস্থায় থাকতে পারে। বলো কি পদার্থ কত অবস্থায় থাকতে পারে? তিনটি অবস্থা থাকতে পারে, সলিড, লিকুইড, গ্যাস। যেমন আমাদের তিনটে স্টেট জলের, সলিড হচ্ছে আইস, লিকুইড হচ্ছে ওয়াটার, আর গ্যাস হচ্ছে ওয়াটার। ঠিক আছে। তবে এছাড়াও বিজ্ঞানীরা বলেন নাকি আরো একটা স্টেট আছে যেটাকে বলা হয় প্লাজমা। সেটা আমরা আমাদের পৃথিবীতে খুব একটা দেখতে পাই না, এটা খুব হাই টেম্পারেচারে অ্যাক্ট হয়। যেমন সূর্য, আমাদের পৃথিবীতে যা যা আছে সূর্যেও তাই তাই আছে, তবে সূর্যে পদার্থগুলো যে অবস্থা থাকে সেটা হচ্ছে প্লাজমা। যদি সলিড অবস্থা আমরা হিট করি তাহলে সেটা কি হবে? এই প্রসেসটাকে আমরা বলি মেল্টিং। এই প্রসেসটাকে আমরা কি বলি? ধরো তুমি এরকম একটা পাত্র নিলে, এই পাত্রটার মধ্যে এক টুকরো বরফ আছে, এবার এটাকে হিট করতে শুরু করবে। যে মুহূর্তে বাটিটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছলো, সঙ্গে সঙ্গে কি বরফটা গলে যাবে একসাথে? না, 0 ডিগ্রি সেন্টিগ্রেড রিচ করবে, সঙ্গে সঙ্গে গলবে না, গ্র্যাজুয়ালি গলবে আস্তে আস্তে। মনে রাখবে যতক্ষণ ধরে বরফটা গলবে ততক্ষণ পর্যন্ত এই টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে, বাড়বে না কমবে না। যখন পুরো বরফটা গলে জল হয়ে যাবে তারপরে আবার এটা গলতে শুরু করবে, এই সলিড টেম্পারেচারটা বাড়বে। বুঝতে পেরেছো? এই যে টেম্পারেচারে কোনো সলিড লিকুইড হতে শুরু করে এবং যতক্ষণ না পর্যন্ত পুরো সলিডটা লিকুইড হয়ে যায় ততক্ষণ সেই টেম্পারেচার ফিক্স থাকে, তাকে বলা হয় মেল্টিং পয়েন্ট। ঠিক আছে? সমস্ত পদার্থই মেল্টিং পয়েন্ট। যেমন আমাদের জলের মেল্টিং পয়েন্ট কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তবে একটা কথা মনে রাখবে, মেল্টিং পয়েন্ট কিন্তু দুটো জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে প্রেসার। যদি কোনো সলিড গলে গিয়ে লিকুইড হয়ে গেল, যদি লিকুইডের আয়তনটা কমে যায়, লিকুইডের আয়তনটা কমে যায়, তাহলে প্রেসার বাড়ালে তার মেল্টিং পয়েন্ট কমে যাবে। যেমন বরফটাকে যদি গলাও, জল হয়ে গেল, জলের আয়তনটা বরফের থেকে কমে যাবে। তাহলে যদি আমরা বরফকে চেপে ধরি তাহলে কিন্তু মেল্টিং পয়েন্ট বল করবে, বরফ অনেক কম তাপমাত্রায় হবে। বুঝতে পারলে কথা? আবার যদি কারো গলে যাবার পরে, কোনো সলিড গলে যাবার পরে লিকুইডের ভলিউম বেড়ে যায়, তাহলে তার উপরে প্রেসার বাড়লে কিন্তু মেল্টিং পয়েন্ট কমে যাবে। যেমন মোম, ঠিক আছে? মোমের লিকুইডের ভলিউমটা বেশি। বোঝা গেল কথা? ক্লিয়ার? এটা লিখে নাও। Effect of pressure on melting. देखो, if the volume of solid is more than liquid,
then the melting point decreases on increase of pressure. তোমার বন্ধুর আইসক্রিম আর তোমার আইসক্রিম সেই ছোটবেলার বরফের মতন আইসক্রিম দুটো যদি নিয়ে চেপে ধরো তাহলে যেখানটা দুটো আইসক্রিম টাচ করেছে ওখানটা প্রেসার বেড়ে যাবে, ওই জায়গাটা গলে যাবে, প্রেসার চেপে ধরেছো। এবার তুমি যদি ছেড়ে দাও, প্রেসার কমিয়ে দাও, তখন ওই জায়গাটা প্রেসার কমে যাবে, আবার মেল্টিং পয়েন্ট বেড়ে যাবে, মানে আইসক্রিম দুটো যাবে দূরে আলাদা। কিন্তু মোমের ক্ষেত্রে যদি প্রেসার বাড়াও মেল্টিং পয়েন্ট ইনক্রিজ করে যাবে। লেখো 2 নম্বর, if the volume of solid is high then liquid then we call it, then the melting point increases on increase of pressure. Melting point increases very on increase of pressure. ঠিক আছে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? শক্ত? নেক্সট, পৃথিবীতে যত পদার্থ আছে তাদের মধ্যে হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট, যত সলিড আছে তাদের মধ্যে হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট ইজ টাংস্টেন। ঠিক আছে, টাংস্টেন। দেখো among all metals tungsten has the highest melting point. যত ধাতু আছে টাংস্টেন বলো TUNGSTEN are lowest melting point among metals. Lowest melting point among metals of a marker. Okay. Next. আরেকটা জিনিস মনে রেখে দেবে, যদি কখনো কোনো জিনিসের মধ্যে ইম্পিউরিটি থাকে, অশুদ্ধি থাকে, তাহলে তার মেল্টিং পয়েন্ট কমে যাবে, কম টেম্পারেচার। যেমন ধরো বরফ কতটাই বলো 0 ডিগ্রি, কিন্তু বরফের যদি নুন ছড়িয়ে দাও তাহলে অনেক কম টেম্পারেচার -22 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাবে, অনেক কম টেম্পারেচারে হয়ে যাবে। তাহলে ইম্পিউরিটিস থাকলে আবার এখানে এখন দুটো রকম তাড়াতাড়ি করে দাও, তাহলে দেখো if impurities are present in substances, melting point, if impurities are present in the substance, then melting point decreases. ঠিক আছে, কি বল আপনি বুঝতে পেরেছো? তাহলে বলো দেখি একটা কোশ্চেন, 22 ক্যারেট গোল্ড আর 24 ক্যারেট গোল্ড কার মেল্টিং পয়েন্ট কম? এই সোনাদানা ব্যাপারে জানো তো? 22 ক্যারেট মানে 24 ক্যারেট হচ্ছে পিওর, তার মধ্যে তামা মেশানো আছে, বাংলায় বলে খাদ মেশানো আছে, তাই তো? এই খাদ মেশানো থাকলে কি হয়? মেল্টিং পয়েন্ট কমবে। তাহলে কার কম? এই তো কোশ্চেন। ঠিক আছে, পৃথিবীতে সবার মেল্টিং পয়েন্ট ফিক্সড থাকলেও অল্প কিছু পদার্থ আছে যাদের ফিক্সড মেল্টিং পয়েন্ট নেই, যেমন ধরো বাটার, যেমন ধরো
ফ্যান, ঠিক আছে, এদের কোনো ফিক্সড মেল্টিং পয়েন্ট নেই। হাতের মধ্যে বাটার দিয়ে আলু ভাজি দিয়ে খেতে কখন ওই একটা বাক্স বাটারই আজকে 1 চামচ নিয়ে গরম ভাতে দিলে বাটারটা যে টেম্পারেচারে বলবে, কালকে ওই বাটারটাই মানে ওই বাক্স থেকে বাটার বার করে যদি ভাতে দাও, ওটা কিন্তু ওই টেম্পারেচার নাও বলতে পারে, অন্য একটা টেম্পারেচার। মানে বাটার একটা রেঞ্জের মধ্যে, এদের কোনো ফিক্সড মেল্টিং পয়েন্ট না। আমরা যে বাটারগুলো খাই 30 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যে কোনো একটা টেম্পারেচার ভালো বোঝা গেল? আচ্ছা, সলিড যতক্ষণ না পুরোটা বলবে ততক্ষণ তার টেম্পারেচার কনস্ট্যান্ট মেইনটেইন করে, তাই তো? তাহলে বলো দেখি তো, আমি একটা গ্লাসে কিছুটা জল নিয়ে তার মধ্যে একটু বরফ ছেড়ে দিই, কিছুক্ষণ পরে দেখছি যে জলের উপরে বরফটা ভাসছে, বলতে পারো গ্লাসটার টেম্পারেচার কত? কারণ মেল্টিং পয়েন্ট মানে আমি তোমাদের বলেছি সলিডটা পুরো না বলা পর্যন্ত এগোবে না। তার মানে মেল্টিং পয়েন্টে সলিড লিকুইড একসাথে থাকে। যদি কোথাও দেখো কোনো জিনিসের লিকুইড অবস্থা আর সলিড অবস্থা একসাথে রয়েছে, তাহলে আমরা বলবো সেটা মেল্টিং। বোঝা গেল? তার মানে লিকুইড আইস আর ওয়াটার একসাথে থাকলে সেটা মেল্টিং। নেক্সট, আবার যদি আমরা লিকুইড হিট করি তাহলে গ্যাস পাবো, একে বলা হয় বয়েলিং, ঠিক আছে? এখানেও একটা ফিক্সড মেল্টিং পয়েন্ট, এই বয়েলিং পয়েন্ট আছে, যার নাম হচ্ছে এই যেটা হচ্ছে জলের ক্ষেত্রে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। গুড। এবং এখানেও যখন 100 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছবে তখন যতক্ষণ না বড় এই জলটা পুরোপুরি বাষ্পীভূত হবে ততক্ষণ 100 ডিগ্রি আনি থাকে বাড়ে হবে। সেই জন্য আমি যদি দেখি একটা বাটিতে জল আছে, আবার দেখছি টকবক করে উঠছে, উপর দিয়ে ধোঁয়াও বেরিয়ে যাচ্ছে, আমি চোখ বুঝি বলে ওটা বয়েলিং পয়েন্ট 100 ডিগ্রি। তার মানে মেল্টিং পয়েন্ট হচ্ছে এমন একটা টেম্পারেচার যে টেম্পারেচারে সলিড লিকুইড একসাথে থাকে, আর বয়েলিং পয়েন্ট হচ্ছে এমন একটা টেম্পারেচার যে টেম্পারেচারে লিকুইড আর গ্যাস একসাথে। বুঝতে পেরেছো? আচ্ছা, এমন কোন টেম্পারেচার আছে কি যে টেম্পারেচারে সলিড লিকুইড গ্যাস তিনটি একসাথে থাকে? হ্যাঁ, সেরকম একটা টেম্পারেচার, তাকে বলা হয় ট্রিপল পয়েন্ট, ঠিক আছে? তাই লিখে রাখো at melting point, দেখো সলিড গ্যাস দিয়ে লেখো সলিড লিকুইড, at boiling point কি হবে? লিকুইড গ্যাস, মানে ওরই লিকুইড স্টেট আর গ্যাসিয়াস স্টেট। আর ট্রিপল পয়েন্ট সলিড লিকুইড গ্যাস। যেমন আমাদের জলের ট্রিপল পয়েন্ট হচ্ছে 0.0075 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার। অর্থাৎ এই টেম্পারেচারে আইস, ওয়াটার পেপার একসাথে থাকে। তবে হ্যাঁ, আরেকটা কথা মনে করতে হবে, প্রেসারটা হবে 2.58 মিলিমিটার, ঠিক আছে? এই জন্য এটা হচ্ছে জলের ট্রিপল পয়েন্ট। এখানেও একই ব্যাপার, যদি তুমি লিকুইডের ওপর প্রেসার বাড়িয়ে দাও তার বয়েলিং পয়েন্ট বেড়ে যায়, আর যদি লিকুইডের মধ্যে ইম্পিউরিটি মিশিয়ে দাও তাহলেও বয়েলিং পয়েন্ট বেড়ে যায়, ঠিক আছে? লিখে রাখো, if pressure is increased on liquid, if pressure is increased on liquid, boiling point increases. বলো, if pressure is increased, boiling point increases. যেমন প্রেসার কুকারের মধ্যে লিকুইডের উপর বেড়ে যায়, তার মানে
বয়েলিং পয়েন্ট বেড়ে যাবে 120 ডিগ্রি সেন্টিগ্রেডে ওটা হবে প্রেসার কুকার, এমনি যেমন 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আবার যদি জলের মধ্যে নুন থাকে তাহলে বয়েলিং পয়েন্ট বেড়ে যাবে। বয়েলিং পয়েন্ট বেড়ে যাবে। তাহলে লেখো if impurities are present in liquid then boiling point also increases. Also বলো, if impurities are present in liquid then boiling point increases. ঠিক আছে? না না না, ওটা হঠাৎ করে বরফ হয়ে গেছে বলে ওটা মনে বোঝা গেল। আচ্ছা, সলিড লিকুইড গ্যাস আলাদা কিছু নয়, একই জিনিস। যে কোনো পদার্থ অসংখ্য ছোট ছোট অণু দিয়ে তৈরি, মলিকিউল দিয়ে তৈরি। যদি মলিকিউলগুলো একদম পাশাপাশি, একদম বন্ধুত্বের চূড়ান্ত অবস্থা, তোকে ছাড়া বাঁচবো না, একদম গায়ে গায়ে পিঠে পিঠ থেকে বসতে হয়, তখন সেটাকে বলা হয় সলিড অবস্থা। আর যদি একটু সরে যায়, তাদের মধ্যে ফাঁক হয়ে যায়, মানে ঝগড়ার প্রথম অবস্থা, ঠিক আছে, ঝগড়া হয়েছে পাশেই বসে রয়েছে, তাহলে সেটাকে আমরা বলি লিকুইড। আর ঝগড়ার চূড়ান্ত অবস্থা, মানে তোর মুখ দেখবো না বলে এই একদিকে ও একদিকে চলে যাবে, তাহলে সেটা হচ্ছে গ্যাস। ঠিক আছে? আচ্ছা বলো দেখি তো, তোমাদের এইরকম ভাবে সিস্টেমেটিক ওয়েতে বসে আমার ক্লাস করতে ভালো লাগে, নাকি ওই একটা বিয়ে বাড়িতে সব বন্ধুরা যে যার মতন একটা এলোমেলো হয়ে বসে চেয়ার নিয়ে বসে বোঝার মতন গল্প করতে, কোনটা ভালো? হ্যাঁ, এইটা বাজে কথা বলে জায়গা পাও না, ওইখানে মনে হবে কি বাবা 2 ঘন্টা কেটে গেল, আর এখানে তো বারে বারে ঘড়ি দিচ্ছ, কতক্ষণে শেষ হবে। তাহলে ওইটা ভালো সবারই। এই যে অণুগুলো আছে, মলিকিউলগুলো আছে, এরাও চায় এলোমেলো হয়ে, ঠিক আছে, এরাও চায় না সিস্টেমেটিক হয়ে। সলিড লিকুইড গ্যাস, এই তিনটের মধ্যে কোন অবস্থাটা এলোমেলো বেশি? মলিকিউলগুলো গ্যাসীয় অবস্থা। তার মানে সমস্ত জিনিসই চায় গ্যাসিয়াস অবস্থায় চলে যেতে। আমার কাছে ধরো এক বাটি জল আছে, জলের আপার লেয়ারের মলিকিউলগুলো, এরা কি চাইছে? এলোমেলো হয়ে যেতে, মানে গ্যাসিয়াস অবস্থায় চলে যেতে, কিন্তু যেতে পারছে না। কেন যেতে পারছে না? বলো, মলিকিউল আছে এতে যেতে চাইছে, যেতে পারছে না। অ্যাবসেন্স অফ প্রেসার, উপর থেকে বাতাস প্রেসার, তাই যেতে। আমি যদি এখানে হিট দিই, তাহলে এই হিটটাই মলিকিউলগুলো অ্যাবসর্ব করে মলিকিউলগুলো কাঁপতে থাকে। যত হিট দেব তার কাঁপুনি তত বেড়ে যাবে। কাঁপুনি বেড়ে যাওয়া মানে এই প্রেসার দিচ্ছে, কাঁপুনি মানে ধাক্কা মারছে মলিকিউলগুলো। একটা সময় আসবে মলিকিউলগুলো এমন জোরে ধাক্কা দেবে যে মলিকিউলগুলো পালিয়ে যাবে, মানে এটা কভার, অর্থাৎ বয়েলিং হয়ে যাবে। সেই জন্যে কোনো বস্তুকে লিকুইডকে হিট দিলেও গ্যাসিয়াস কাঁপুনি বাড়ে। বোঝা গেল কথা? আমাকে বলো তো, আমি হিট দেবো না, মলিকিউল এটাকে গ্যাসিয়াস নিয়ে যেতে পারবো?
কি করে এমন কোনো পদার্থ সেটা করবো যেমন নিজেরা বিক্রিয়া করবো না না জলের সঙ্গে মিশে যায় না না তাহলে পারবো না। কেন পারবো এ যেতে পারছে এ তো চাইছে গ্যাসিয়াস যেতে না, এ যেতে পারছে না কারণ বলতে এয়ার প্রেশার চাপটা রয়েছে তা আমি যদি চাপটাকে সরিয়ে দিই আচ্ছা 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 ফুসফুস করে বেরিয়ে চলে যাবে সেই জন্য দেখবে প্রেসার কমালে লিকুইড অনেক কম তাপমাত্রায় বেরিয়ে চলে যাবে আর যদি একদমই না থাকে কোন প্রেসার তাহলে লিকুইড বলে কিছু থাকবে না ফুসফুস করে সব গ্যাস হয়ে যাবে বুঝতে পেরেছো এই মলিকিউলগুলো কতটা এলোমেলো হয়ে আছে এটা এক্সপ্রেস করার জন্য আমাদের কেমিস্ট্রিতে একটা জিনিস আছে মানে আই মিন প্যারামিটার তাকে বলা হয় এনট্রপি মানে মনে রাখবে যার মলিকিউল যত বেশি এলোমেলো তার এনট্রপি তত বেশি মানে সবাই চায় এনট্রপি বাড়িয়ে এলোমেলো আমিও চাই মাঝে মাঝে এদিক ওদিক পাল্টে রোজ রোজ একই জিনিস সিস্টেমে ভালো লাগে বোঝা গেল তাহলে লেখো the degree of disorderness of the molecules is called entropy. The degree of disorderness of the molecules is called entropy. What is entropy? E-N-T-R-O-P-Y. Yes. The highest entropy of a substance is in কি হবে কোন অবস্থা গ্যাসীয় অবস্থা এই জন্য আমি তোমাদের বললাম যে প্রেসারটাকে খুব কম রাখতে হবে এই টেম্পারেচারটা তো 0 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি না হয় সলিড লিকুইড আমি তো 0 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকে সলিড লিকুইড রয়েছে একসাথে তাহলে গ্যাস কি করে আসবে গ্যাস এই যে প্রেসার কমিয়ে দিচ্ছি আমাদের এমনিতে প্রেসার জানো কত এই বাতাসে প্রেসার দিচ্ছে কত জানো 760 মিলিমিটার সেখানে আমি করে দিচ্ছি 2.58 মিলিমিটার এই প্রেসারটা কমিয়ে দিতে লিকুইডের দু একটা মলিকিউল গ্যাস হয়ে এই জন্য ট্রিপল পয়েন্টে শুধু টেম্পারেচার বললে হবে না টেম্পারেচার সঙ্গে প্রেসারটাও বলতে ক্লিয়ার নেক্সট আচ্ছা আর কি আছে দেখো তো তোমাদের হ্যাঁ মৌলিক মৌল যৌগ আছে এলিমেন্ট মিক্সচার এগুলো আছে এগুলো এলিমেন্ট সম্পর্কগুলো আছে না 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 মিক্সচার তো এতে দাও টপিকে দাও সলিডের ক্লাসিফিকেশন দরকার নেই আচ্ছা একটা কথা বলি আচ্ছা কাঁচ এই যে জানলায় কাঁচগুলো লাগানো রয়েছে এগুলো সলিড লিকুইড না গ্যাস সলিড শিওর না লিকুইডটা মানে গলন্ত অবস্থায় লিকুইড থাকে না 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 আমি বলছি যে কাঁচটা জানলায় লাগানো রয়েছে এটা সলিড অবস্থায় লাগানো আছে না লিকুইড অবস্থায় লাগানো আছে না গ্যাসের অবস্থায় শিওর আপনি দেখবেন হ্যাঁ সলিড না কাঁচ হচ্ছে লিকুইড অবস্থায় তবে একটা বিশেষ ধরনের লিকুইড এটাকে বলে সুপার কুলড লিকুইড হ্যাঁ অতি শীতল তরল তরলের একটা বিশেষ অবস্থা ঠিক আছে বন্ধ করে দাও আমি দেখি যা আছে আমরা গল্প করবো কি গল্প
লিখে রাখো গ্লাস ইজ অ্যান এক্সাম্পল অফ সুপার কোল্ড লিকুইড। সেই জন্য গ্লাসকে হিট দিলে গ্লাস কিন্তু গলে যায় না, গলা কাঁচ হয় না। গ্লাসকে হিট দিলে বালি হয়ে যায়, সিমেন্ট বালির বালি বালি হয়ে যায়। বালি আর কাঁচ একই জিনিস, বুঝতে পারলে? গ্লাস ইজ অ্যান এক্সাম্পল অফ সুপার কোল্ড লিকুইড। স্যার এমনি কাঁচটা আপনার যেমন কাঁচের জিনিসগুলো তৈরি হওয়ার সময় ওটাকে আকার দেওয়া যায়, আর ওই নরম হিট করলে নরম হয়ে যাবে, নরম হয়ে যায়। নরম হয়ে গিয়ে আকার দেওয়া যায়। কিন্তু তরল করে একদম টলটলে কাঁচ তুমি কখনো দেখবে, ঠিক আছে? কারণ হয় না, খুব উত্তপ্ত করলে ওটা বালি হয়ে যাবে, বালি, সিমেন্ট বালি। নেক্সট হচ্ছে এলিমেন্ট, মিক্সচার, কম্পাউন্ড। যে কোনো পদার্থ অসংখ্য ছোট ছোট কণা দিয়ে তৈরি, অসংখ্য ছোট ছোট কণা দিয়ে, যাকে আমরা বলি অ্যাটম বা পরমাণু। তা একটা পরমাণু, এই একটা বস্তু যদি আমি ভাঙতে থাকি তাহলে এর থেকে প্রচুর পরমাণু পাবো। যদি দেখা যায় প্রতিটা পরমাণু একই রকমের দেখতে, এর থেকে কয়েকশো কোটি পরমাণু পেলাম, সবগুলো পরমাণু একই রকমের দেখতে, তাহলে এটাকে আমরা বলবো এলিমেন্ট বা মৌলিক পদার্থ। যেমন এরকম একটা সোনার টুকরো নিলাম, এই সোনার টুকরোটা থেকে 500 কোটি ভাঙলে 500 কোটি সোনার গুণ করে এই পরমাণু করে সবগুলো দেখবো একই রকম, ঠিক আছে? আর যদি কখনো কোনো বস্তু ভেঙে যতগুলো পরমাণু পাবো সবাই যদি একই রকমের না হয় তাহলে তাকে আমরা বলবো যৌগিক বা কম্পাউন্ড। যেমন জল, এতটা জল নিলে কয়েক কোটি পরমাণু পাবো। এই পরমাণুগুলো দেখো দু রকমের, কিছু হালকা ছোট পরমাণু, কিছু একটু বড় আর বড়। তাহলে জল হচ্ছে একটা যৌগিক পদার্থ। তবে একটা কথা মনে রেখে দেবে, যৌগিক পদার্থ যদি হয়, যৌগিক পদার্থ যে দুটো মৌলিক পদার্থ দিয়ে তৈরি হবে সেই মৌলিক পদার্থগুলোর একটারও ধর্ম থাকবে না। যেমন হাইড্রোজেন আর অক্সিজেন যোগ করে তৈরি হয় জল। হাইড্রোজেন আগুন লেগে যায়, মানে নীল শিখায় জ্বলতে পারে, ভাইরাস অক্সিজেন অন্যকে জ্বলতে সাহায্য করে। কিন্তু জল, এটা দুজন জুড়ে যখন জল তৈরি হলো তখন জল না নিজে জ্বলে না অন্যকে জ্বলতে সাহায্য করে।